রাজা বাহাদুর আসছে। মানসী ভারতের বিরুদ্ধে একটু ভালো করে দিয়ে দে। না না দাদা না, তা কিছুতেই হবে না। এই বাড়িতে আর আমি এক মুহূর্ত থাকবো না। পথে পথে ভিক্ষে করে খাবো সেও ভালো, তবু দেন যে এই বাড়িতে থাকতে হবে। এই মানে শঙ্করের বিয়ে নিয়ে মানুষের সঙ্গে একটু মন কষাকষি কেন? মানুষের ইচ্ছা বড় রানীর একমাত্র ছেলে, যেহেতু বড় রানীর সরকার, তার ছেলের বিয়েতে একটু চাকচমচ হবে, ধুমধাম হবে, কামাল দুঃখী খাবে দাবে, আনন্দ করবে। আমার তো সেই ইচ্ছা, কিন্তু দেওয়ানজি বললেন না না না, সব কিছু হবে না। এই বিয়েটা একেবারে নব করে সেরে দিতে হবে। আর লোকে আমায় বলল সতীনের ছেলে কিনা, তাই বিয়েটা একেবারে চুপি চুপি হয়ে গেল। না না না, তা হবে না, বিশেষ করে মা হারা ছেলে। নিশ্চয় তা না হলে এই লোকে বলবে কি? হলোই না হয় বড় রানীর ছেলে, তবু তো আমি তার মা, সে তো আমাকেই মা বলে ডাকে। না তুমি কি বলো দাদা? আসলে কথা কি জানিস, তোর কাছে ওই শঙ্কর যা তাই আদেশ করুন। আজকে শুভ দিনে আমার শঙ্করের আশীর্বাদ, তুমি আজকে সবাইকে নেমন্ত্রণ করবে। গরিব দুঃখী কাউকে বাদ দেবে না, আর সবাইকে বলে দেবে আজকে শুভ দিনে শঙ্করের আশীর্বাদে আমার রাজ ভান্ডার 7 দিনের জন্য অনুমুক্ত থাকবে। দাদা ও মানসী, মানসী রে, ওরে দেখলি তো বড় ছেলের প্রতি রাজার কেমন ওই টানে যাতে ভাটার টান পড়ে, তুমি সেই ব্যবস্থাই করো দাদা। এসো এসো আমার সঙ্গে। ওই টান যাতে ভাটার টানে পড়ে সেই ব্যবস্থা করো। করবো রে বড়টা করবো। এই কুরুক্ষেত্রের ময়দানে যখন শকুনির নজর পড়েছে, যুদ্ধ পরিবার আমি চয়ে ঢুকবো আর ফাল হয়ে বেরিয়ে যাব। ভালো, দারুণ ভালো, খুব ভালো। ওই বোনের সংসারে আগুন জ্বালাবে হায় রে বড়া গাব গাছে, ও গাছে কোকিল ডেকেছে। হায় রে মরা গাব গাছে, ও গাছে ও মরা গাব গাছে, ও গাছে কোকিল ডেকেছে। আমার গাছতলাতে ঝুড়তো শিয়াল, ওই আমার গাছতলাতে ঝুড়তো শিয়াল মুরগি ধরেছে। ও বলে হাত